প্রথমে আমরা জেনে নেব এই যে শব্দগুলির ইংরাজি মিনিংগুলি। সো চলুন আমরা জেনে নিই এই শব্দগুলির ইংরাজি মিনিং। দেখুন, প্রথমে কখনো না কখনো, এর জন্য আমরা ব্যবহার করব সামটাইম or the other or the other, sometime or the other মানে কখনো না কখনো, কোথাও না কোথাও, somewhere or the other, somewhere or the other মানে কোথাও না কোথাও, কিছু না কিছু, something or the other, something or the other মানে কিছু না কিছু, কেউ না কেউ, someone or the other, someone or the other মানে কেউ না কেউ, যেমন তেমন, somehow মানে যেমন তেমন, কম বেশি a little bit মানে কম বেশি। সো চলুন এখন আমরা এই শব্দগুলি ওয়ান বাই ওয়ান কিভাবে সেন্টেন্সে আমরা ইউজ করতে পারি তা শিখে নিই। সো চলুন এখন আমরা এই কখনো না কখনো দিয়ে সেন্টেন্সেস কিভাবে আমরা বানাবো তা শিখে ফেলি। দেখুন, কখনো না কখনো আপনার বাড়িতে অবশ্যই যাব। একটা কথা আমি আপনাদের বলে দিতে চাই যে আমরা কখনো না কখনো এটি সেন্টেন্সের শুরুতে অথবা শেষে ইউজ করতে পারি। তো চলুন এখন আমরা দেখে নিই যে কখনো না কখনো, এই কখনো না কখনো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্সেস বানাবো তা এই তিনটি সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রপারলি শিখে ফেলবো আশা করা যায়। সো কখনো না কখনো এটি আমরা সেন্টেন্সের শুরুতে অথবা সেন্টেন্সের শেষে ইউজ করতে পারি। সো চলুন প্রথম সেন্টেন্সটি হলো কখনো না কখনো আপনার বাড়িতে অবশ্যই যাব। সো আপনার বাড়িতে অবশ্যই যাব, I will definitely go to your house. I will definitely go to your house আমি অবশ্যই তোমার বাড়িতে যাব, কখনো না কখনো, sometime or the other, sometime or the other. So I will definitely go to your house sometime or the other আমি কখনো না কখনো অবশ্যই আপনার বাড়িতে যাব। কখনো না কখনো তো তুমি ফোন করবে, sometime or the other, sometime or the other কখনো না কখনো তো তুমি ফোন করবে, you will call me, sometime or the other you will call me কখনো না কখনো তো তুমি ফোন করবে, কখনো না কখনো তুমি সফলতা পাবে, you will success sometime or the other, sometime or the other
ইউ উইল সাকসেস সামটাইম অর দ্য আদার, কখনো না কখনো তুমি সফলতা পাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা এইরকম ভাবে এই যে কখনো না কখনো, সামটাইম অর দ্য আদার দিয়ে প্রচুর এইরকম সেন্টেন্সেস আমরা আমাদের ডেলি লাইফ কনভারসেশনে আজকের থেকে ইজিলি ইউজ করতে পারি। তো চলুন আমরা নেক্সট দেখে নিই। সো দেখুন, সাম ওয়ার অর দ্য আদার মানে কোথাও না কোথাও। এই যে কোথাও না কোথাও, এটি আমরা আমাদের ডেলি লাইফ কনভারসেশনে প্রচুর ইউজ করে থাকি। সো চলুন এখন আমরা দেখে নিই কিভাবে আমরা এই সাম ওয়ার অর দ্য আদার মানে কোথাও না কোথাও কিভাবে আমরা সেন্টেন্সে ইউজ করব। সো দেখুন, কিছু সেন্টেন্স বোর্ডে রাখা আছে। প্রথম সেন্টেন্সটি হলো কোথাও না কোথাও তো আমি তোমাকে দেখেছি। সো আমি তোমাকে দেখেছি, আই হ্যাভ সিন ইউ, আই হ্যাভ সিন ইউ, আমি তোমাকে দেখেছি। কোথাও না কোথাও তো somewhere or the other, somewhere or the other. So next sentence, কোথাও না কোথাও এটা আমার ভুল ছিল, কোথাও না কোথাও এটা আমার ভুল ছিল। সো ইট ওয়াজ মাই মিস্টেক, এটা আমার ভুল ছিল। কোথাও না কোথাও somewhere or the other, somewhere or the other, কোথাও না কোথাও তুমি চাকরি খুঁজতে পারো। ইউ ক্যান লুক ফর, লুক ফর মানে কোনো কিছু খোঁজা। সো ইউ ক্যান লুক ফর আ জব, তুমি একটি চাকরি খুঁজতে পারো। কোথাও না কোথাও somewhere or the other, somewhere or the other, কোথাও না কোথাও। হ্যাঁ বন্ধুরা, এইরকম আমরা প্রচুর সেন্টেন্সেস অ্যাকর্ডিং দিস রুলস, অ্যাকর্ডিং দিস ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, আমরা বানাতে পারি। সো আপনার জন্য একটি হোমওয়ার্ক, কোথাও না কোথাও আমি তোমার সাথে কথা বলেছি, কোথাও না কোথাও আমি তোমার সাথে কথা বলেছি। সো চট করে এটি কমেন্ট বক্সে লিখে ফেলুন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। সি ইউ ইন অ্যানাদার ভিডিও।